অনুপ্রবেশের কারণে বিভিন্ন অপরাধ বাড়ছে আমাদের পশ্চিমবঙ্গে, খুন খারাপি, অপহরণ থেকে আরম্ভ করে যেগুলো। না, শুধু অপরাধ বাড়ছে অনুপ্রবেশের কারণে নয়। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে সরকারটা আছে, সেই সরকারের সময় সমাজ বিরোধীরা মনে করছে এটা তাদের সরকার, তারা ভোটে লিড দিতে পারলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। এবং যেভাবে র্যাডিক্যালাইজেশন চলেছে, প্রকাশ্যে বক্তৃতা করা হচ্ছে উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে দাঁড়িয়ে, যেটা দারুল হার্ব, এটাকে আমাদের দারুল ইসলামে রূপান্তরিত করতে হবে। তারা প্রকাশ্যে বলছে ব্রিটিশ আমাদের হাত থেকে ক্ষমতা নিয়েছিল আর ক্ষমতা ফিরিয়ে দিয়ে গেছে হিন্দুদের হাতে, সুতরাং আমাদের ক্ষমতা আমাদের ফিরে আনতে হবে। পশ্চিমবঙ্গে আজ পর্যন্ত একটা সুমোটো ব্যবস্থা হয়েছে? যেদিন পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আমি বসিরহাটের এমএলএ ছিলাম, আমি যেখানকার চিফ গেস্ট, সেই মঞ্চের উপরে গান চলছে, এগিয়ে চলো এগিয়ে চলো, ঝাঁপিয়ে পড়ো ঝাঁপিয়ে পড়ো, বাংলাদেশে ঝাঁপিয়ে পড়ো, শেখ হাসিনার গলায় দড়ি টানো, শেখ হাসিনাকে ফাঁসিতে তোলো। যেখান বাংলাদেশে চলছে সেখান পশ্চিমবঙ্গে চলছে গত 9 বছর ধরে, 10 বছর ধরে, 12 বছর ধরে। কই একবারের জন্য তো এখানকার পুলিশ কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি? যেখানে প্রকাশ্যে শিক্ষিত ছেলেদের ডেকে নিয়ে যাওয়া হচ্ছে তাদের মগজ ধোলাই করবার জন্য, আমি কারোর নাম প্রকাশ করছি না, বহু শিক্ষিত মুসলিম পরিবার যারা উত্তর 24 পরগনা, নদিয়ার বিভিন্ন জায়গায় বাস করেন, তারা আতঙ্কিত হয়েছেন ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য। তারা আমাদের কাছে আসছেন, কালকেও এসেছেন, যে আপনারা কিছু ব্যবস্থা নিন, কিছু করুন। তো এইটা সামগ্রিকভাবে এটা একটা দেশের সমস্যা। এখানে রাজনীতির ঊর্ধ্বে উঠে আমাদের কাজ করতে হবে। এবং এক্ষেত্রে আমরা বারবার বদ্ধপরিকর, যে দেখুন আমরা সকলকে এতে চাই, সমস্ত রাজনৈতিক দলের সৌবুদ্ধি সম্পন্ন যারা আছেন তাদের আমরা চাই। এখন রাজনীতির স্বার্থে তো অনেক কিছুই হচ্ছে। যারা ধর্ম মানে না, সবচেয়ে বড় ধর্মনিরপেক্ষতার ঝান্ডাধারী যারা আছে, তারাই তো দেখলেন রাত্রিবেলা গোপন অন্ধকারে গিয়ে ওই 70% আর 30% ভাগ করে 30%কে কেটে ভাসিয়ে দেবে ভাগীরথীর জলে, তার সঙ্গে মিটিং করে এলো। ওরা এখন রাত্রিবেলা মিটিং করছে, আমরা দিনের বেলা আপনাদের দেখাচ্ছি। আমাদের যা কিছু আছে দিনের আলোর মতো স্পষ্ট, গোপন কিছু নেই। দেখুন, সিপিআইএম কে সংখ্যাগরিষ্ঠ মানুষ এবং পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যাখ্যান করেছে। সিপিএম গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। সেজন্য মোহাম্মদ সেলিমের নেতৃত্বে, তার কুশল নেতৃত্বে, সুজন চক্রবর্তীদের নেতা, তারা এখন একমাত্র ব্যাংক করেছেন ওই মুসলিম ভোট ব্যাংকের উপরে। যদি কিছু করা যায়, কখনো প্রকাশ্যে গোমাংস খেয়ে, কখনো মুসলিম লীগকে সমর্থন করে, কখনো মুসলিম লীগের সঙ্গে সরকার চালিয়ে। এখন তো এটা ওদের তো পুরনো এজেন্ডা এটা ছিলই। পাকিস্তানের দাবির সবচেয়ে বড় সমর্থক ছিল কমিউনিস্ট পার্টি। তারা দেশকে 28টা টুকরো করতে চেয়েছিল। তাদের পার্টির নেতাই প্রস্তাব দিয়েছিল যে বাংলার পূর্ব এবং পশ্চিম দিকের অংশে একটা সেপারেট মুসলিম হোমল্যান্ড যাতে তৈরি করা যায়। তো তারা তো এই বাংলার টুকরো করার পক্ষে ছিল ধর্মের ভিত্তিতে। তো এখন তারা ধারাবাহিকতা বজায় রেখেছে, তাদের ডিএনএর তো কোনো পরিবর্তন হয়নি। সেই জন্য কালকে চলে গেছে ওখানে ওই 70% 30% করতে। জহিরুদ্দিন জুনিয়র মাদ্রাসায় 26শে জানুয়ারিতে প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলনের সময় নারায়ে তাকবীর দিয়ে বন্দে মাতরম না বলে নারায়ে তাকবীর দিয়ে পতাকা উত্তোলন করেছে, যে বিষয়টা এখন ভাইরাল হচ্ছে। এই বিষয়ে যদি কিছু বলেন। আমরা তো বলেই যাচ্ছি এটা র্যাডিক্যালাইজেশন বাড়ছে। এটা আমাদের না, জিজ্ঞাসা করে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করুন, তৃণমূল কংগ্রেসকে জিজ্ঞাসা করুন। আমাদের অবস্থান তো স্পষ্ট যে ভারত মে আগার রহনা হোগা বন্দে মাতরম कहना होगा। এটা তো আমাদের স্লোগান। আমাদের তো নতুন করে বোঝাবার কিছু নেই। বন্দে মাতরমকে যদি সেদিন টুকরো না করে দেওয়া হতো 1937 সালে, তাহলে 1947 সালে ভারত ভাগ হতো না। যদি সুভাষচন্দ্র বসুকে কংগ্রেস থেকে বিতাড়ন না করা হতো, তাহলে সুভাষ বোস ভারত ভাগ হতে দিতেন না। ওই জয় হিন্দ ধ্বনিতেই ভারতবর্ষ এক থাকতো। আমরা একটা গৃহযুদ্ধ ফেস করতাম, কয়েক লক্ষ মানুষ হয়তো মারা যেত, কিন্তু অবশ্যই 20 লক্ষ মানুষ মারা যেত না। এই দেশ এক থাকতো। হ্যাঁ, ওনাদের সব কথাবার্তা হয়েছে। ওনারা
আমাদের গৃহমন্ত্রীর সঙ্গে, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান, অমিত শাহের সঙ্গে। আমি বললাম এখন তো 30-31 তারিখের তো আগের থেকে শিডিউল তৈরি হয়ে আসে নেই, আপনাদের এই ইচ্ছা এবং আপনারা যে চিঠি দিচ্ছেন সেটা অবশ্যই আমি স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেব। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।